আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো আরেকটি সৃজনশীল প্রশ্ন। একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায়ে একটি সৃজনশীল প্রশ্ন। এটি চট্টগ্রাম বোর্ডে 2019 সালে এসেছে। তো চলুন প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই এবং সে অনুযায়ী উত্তরটি দেখে নিব। তো প্রশ্নের উদ্দীপকের প্রথমে দেওয়া আছে, শফিক সাহেব তার গবেষণাগারে দিনাজপুরের ঐতিহ্য ধারণের লক্ষ্যে লিচু নিয়ে গবেষণা করে তার ফলাফল সংরক্ষণ করেন। তিনি গবেষণাগারের প্রবেশমুখে এমন একটি যন্ত্র বসিয়েছেন যেটির দিকে নির্দিষ্ট সময়ে তাকালে অনুমোদিত ব্যক্তিবর্গ ভিতরে প্রবেশ করতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, স্মার্ট হোম কি? ন্যূনতম ধকল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো। গবেষণাগারের প্রবেশমুখে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো এবং উদ্দীপকের গবেষণা কার্যক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে বিশ্লেষণপূর্বক সেটির প্রয়োগক্ষেত্র আলোচনা করো। তো চলুন এখন আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। ন্যূনতম ধকল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতিটি হলো ক্রায়োসার্জারি। এটি এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। এক্ষেত্রে তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অর্গান ও ডাইমিথাইল ইথার প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয়। গবেষণাগারের প্রবেশমুখে ব্যবহৃত প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স প্রযুক্তি। বায়োমেট্রিক্স হলো এমন একটি কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা বা শনাক্ত করা যায়। বায়োমেট্রিক্সের মূল কাজ হলো প্রতিটি মানুষের যে অনন্য বৈশিষ্ট্য আছে তাকে খুঁজে বের করা এবং প্রতিটি মানুষকে সেই বৈশিষ্ট্যের আলোকে পৃথক পৃথকভাবে চিহ্নিত করা। উদ্দীপকে গবেষণাগারের প্রবেশমুখে যন্ত্রের দিকে কিছুক্ষণ তাকানোই দরজা খুলে যাওয়ার ব্যবহৃত প্রযুক্তিটি হলো রেটিনা স্ক্যান প্রযুক্তি। এই পদ্ধতিতে চোখের মনির চারপাশে বেষ্টিত রঙিন বলয় বিশ্লেষণ করে ব্যক্তি শনাক্ত করার কাজ সম্পন্ন করা হয়। এই পদ্ধতিতে চোখ ও মাথাকে স্থির করে একটি ডিভাইসের সামনে দাঁড়াতে হয়। এই পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা পূর্বে কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষিত রাখা হয় এবং পরবর্তীতে এসব ডাটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডাটাতে মিল পেলে তা বৈধ বলে বিবেচিত হয় এবং প্রবেশের অনুমতি প্রাপ্ত হয়। উদ্দীপকে গবেষণাগারের কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে সেটি হলো বায়ো ইনফরমেটিক্স। এটি বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডাটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি, গাণিতিক জ্ঞানকে ব্যবহার করা হয়ে থাকে। বায়োলজিক্যাল ডাটার মধ্যে জৈব তথ্যে ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য তথ্য থাকে। বায়ো ইনফরমেটিক্সের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে জৈব প্রক্রিয়ার অনুধাবন বৃদ্ধি করার মাধ্যমে অন্যান্য পন্থার পরিবর্তে কম্পিউটারের সাহায্যে জীব বা বস্তুর উন্নয়ন ও প্রয়োগ ঘটানো। যেসব পদ্ধতি ব্যবহার করে হিসাব নিকাশ করা হয় তার মধ্যে রয়েছে প্যাটার্ন রিকগনিশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যালগোরিদম, ডেটা মাইনিং, ইমেজ প্রসেসিং, সিমুলেশন, ডিসক্রিট ম্যাথ, কন্ট্রোল থিওরি, সিস্টেম থিওরি, ভিজুয়ালাইজেশন ইত্যাদি। বায়োইনফরমেটিক্সের প্রয়োগক্ষেত্রগুলো হলো মাইক্রোবিয়াল জিনোম, মলিকুলার মেডিসিন, পার্সোনালাইজড মেডিসিন, কৃষি উন্নয়ন, ওষুধ উন্নয়ন, মানব টিকা উন্নয়ন, পুষ্টিমান উন্নয়ন। এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্র রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।